পালাবো না, কোথায় পালাবো? যে ওবায়দুল কাদের আজকে মরিছে না বাসে আছে, এই নিয়ে ফেসবুকে খুব ঝড় উঠতেছে। আর যাই হোক, আমরা কিন্তু রাস্তাঘাট ভালোবাসি, তোর এখন কথা ঠিক কিনা? যেটা হাসিনার ভালো বড়াই লাগবে ভাই জানে। এখন কিন্তু রাতের বেলা আমরা বক্তারা খুব বিপদে আছি। অনেক রাস্তা তেল তেলা হলেও কিন্তু আমরা যাবার পারতেছি না, চোর ডাকাতের ভয়ে। আমরা ভাঙ্গা রাস্তা নিরাপদ মনে করে বাড়িতে আসতেছি। এই হাসিনা যাওয়ার পর থেকে বুঝলেন এতই সন্ত্রাসী বেড়ে গেছে ভাইজান, রাস্তার মধ্যে যেটি সেটি চিনতে। এখন হয়তো বলবেন হুজুর আপনি হাসিনার তারিফ করতেছেন। আচ্ছা, আমাদের বগুড়া শহরের দিকে তাকালে মাঝে মধ্যে হাসিনার কথা মনে হয় না? তল দেও গাড়ি যায়, উপর দেও গাড়ি যায়, এটা করলো কে? এ কথা কর না কেন, এটা কে করলো? যে ওবায়দুল কাদের আজকে মরিছে না বাসে আছে, এই নিয়ে ফেসবুকে খুব ঝড় উঠতেছে। আর যাই হোক, আমরা কিন্তু রাস্তাঘাট ভালোবাসি, তোর এখন কথা ঠিক কিনা? যেটা হাসিনার ভালো বড়াই লাগবে ভাই জানে, বড়াই লাগবে। কিন্তু হাসিনার সবচেয়ে যেটা খারাপ করছে সেটা হলো আলেম ওলামাদের সঙ্গে, ইসলামের সাথে, ইসলামী শিক্ষার সাথে গাদ্দারি করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এক আল্লামা সাইদি হুজুরকে যদি হাসিনা ছাড়া দিত, বাংলার মুসলমান অর্বর এত রাগ করত না। কিন্তু জেলখানায় বন্দি রেখে তাকে আবার হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করলো। এই যে ভারতের কথা মতো হাসিনা চলার কারণেই অধিকাংশ মানুষ হাসিনার এত ভালো কাজ দেখেও কিন্তু তারা তার উপর খেপে গেছে। কথা বলেন ঠিক? হ্যাঁ, আমি ভবিষ্যতে যারা বাংলাদেশের ক্ষমতার মসনদে বসবেন তাদেরকে বলতেছি, খবরদার এই ভারতের পক্ষ অবলম্বন করেন না। কারণ বাংলার মুসলমান আর যাই হোক, ভারতের দালালি তারা পছন্দ করে। এ জোরে কর না কেন? করে। কেন করে না? যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করলো। ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু কোনো জায়গায় ফাঁকা জায়গায় মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা সে জায়গায় মন্দির বানানোর পর থেকে বাংলার মুসলমানের কলিজার মধ্যে ভারত হলো 1 নম্বর শত্রু। ধরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। বাংলার মুসলমান নামাজ যদি নাও পড়ে, তারপরেও তারা কিন্তু মসজিদকে ভালোবাসে। বাসে না ভাইজান? আমার এলাকার 2 বেনামাজি গন্ডগোল লাগে, বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়া কোমরে চ। ওরা কিন্তু নামাজ পড়ে না। তা আমি কইলাম কে রে ভাই নামাজ পড়িস? কয় না। তো মসজিদ? কয় মসজিদ আল্লাহর ঘর হুজুর, আমরা বিশ্বাস করি। শোনেন, মুসলমানের নামাজ না পড়লো মসজিদকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। কথা কন ঠিক কিনা? এই জন্য ভারত বাবরি মসজিদ ভাঙ্গার পর থেকে আমাদের কলিজার মধ্যে একটা আগুন আছে না নাই? এই ভারতের পক্ষে যারা কথা বলবে বাংলার মুসলমান তাদেরকে সহ্য করবে না। কথা প্রসঙ্গে কথা আসলে বললে আপনাদের বললাম একটু খেয়াল করবেন। লোকটা বলতেছে হযরত ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন প্রত্যেকটা মানুষের জন্য দিনও যা রাতও তাই। তুমি জানো না, তুমি জানো না। কি কি ভাইজান কি না? শোনেন, আজান আজান কি জন্য? নামাজের জন্য, ঠিক না? আজানের উত্তর দেওয়া মানে কি? সবাইকে দেওয়া লাগবে না, এখান থেকে যে কোনো একজন উত্তর দিলেই চলবে। আর আজান দেওয়া মানে আমাদেরকে নামাজের জন্য ডাকতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা নামাজ পড়বো না? এ ভাই, এখানে যত মানুষ বসে আছেন আমরা কি এসে নামাজ পড়বো না? প্রতিদিন হয়তো যে টাইমে পড়তাম আজকে সেখান থেকে 1 ঘন্টা 1 ঘন্টা পরে যদি পড়ি অসুবিধা হবে? কোনো সমস্যা আছে? যারা নামাজ পড়বে তারা ঈশার নামাজ না পড়ে কোনোদিন ঘুমাতে পারবেন না। বিশ্বাস যদি না হয়, আপনি যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একদিন ঈশার নামাজ না পড়ে আপনি ঘুমানোর চেষ্টা করেন তো দেখি কত বড় মরদ আপনি ঘুমাতে পারেন। নামাজের জন্য ঈশার নামাজ হলো সবচাইতে বড় ঘুমের ট্যাবলেট। আপনি যখন নামাজ আদায় করবেন আপনি দেখবেন সুন্দর মনে ঘুম পাড়বেন। নামাজ পড়বেন না, ঘুমও ধরবি না। এই জন্য আমরা যারা এখানে ওয়াজ শুনতেছি আমরা কি নামাজ পড়বো না? আমাদের যে মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, এই মসজিদে আজান দিলেই আমরা ওয়াজ বন্ধ করে দেব। সমস্যা আছে? একটা সময় আছে ভাইজান। আমি যে ওয়াজটা ধরছি একটা কমপ্লিট লাগবে না? এই জন্য আপনারা আনসান করেন না। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা আল্লাহর রাস্তায় বসেন, বসেন, সবাই বসেন। বসার জায়গা যতক্ষণ আছে আল্লাহর রাস্তায় একটু বসেন। সবাইকে অনুরোধ করতেছি
আপনারা বসেন। আর যারা বসে আছেন, যদি কারোর সামনে ফাঁকা থাকে, ফাঁকা যদি থাকে, আল্লাহর রাস্তায় একটু জমে জমে চেপে চেপে বসেন। শীতের রাত চাপা বসলে কি সমস্যা আছে? যদি ফাঁকা যার সামনে আছে তাকে বলবো একটু জমে বসেন। আর যারা পিছনে রাস্তায় দাঁড়িয়ে আছেন সবাই আল্লাহর রাস্তায় বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জানো করলো আবার? হঠাৎ এরকম হাত দিয়ে কি করো বাবা? কি সুন্দর মাইকের সাউন্ড! আরে পাগলা, বগুড়া জেলার মধ্যে যত বক্তা আছে আমার চাইতে ভালো মাইক কেউ চেনে না। না, সাউন্ড বাড়িয়ে দেওয়ার দরকার নাই তো, যেটা আছে সেটাই থাকে। কি আজান তো হবেই রে পাগলা, আজান হবে না? আমি দেখছি, আমি যে সুতরাপুর একটা ফ্ল্যাট আছে ওখানে যখন শুয়ে থাকি দেখি 3টার সময় আসরের আজান হয়, আবার দেখি 4:45 আসরের আজান হয়, আবার দেখি 4:15 আসরের আজান হয়। আপনি কোনটার উত্তর দিবেন? এই কথা কোনটার উত্তর দিবেন? 3টাটার দিবেন? আলে হাদিস যারা ওরা 3টাটার দিবে, ধরে কোন কথা ঠিক না? আমরা কোনটার দেবো? দেখ না কার আজান, আমরা উত্তর দেব এই মসজিদে যেটা হবে সেটা। আমার কথাকে বুঝতে পারছেন? শহরের মসজিদে কখন কোন জায়গাতে আজান দিবি এখন এই পর্যন্ত ওয়াজ বন্ধ করে তুই যে কটা বসে আছে উঠে চলে যাবি। প্রতিদিন যা করেন কেন আজকের দিনে একটু কথাগুলো গুরুত্ব তো শোনেন তো, কথা কি গুরুত্বপূর্ণ না? আরে নামাজ পড়া তো লাভ নাই, নামাজ ধরা লাগবে ভাই জান। সেই কথাটাই আপনাদের সামনে আসতেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের উপরে যখন ওয়াজ করবো না তখন বুঝবেন আজান কি নামাজ কি বোঝা লাগবে। না বুঝে সারাদিন কেউ যদি পড়ে ওই পরীক্ষা পাশ করবে? পড়িচ্ছে বোঝা না, খালি পড়ে 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 সারা রাত পড়ে পরীক্ষা দিলে ফেল করে। তা আমাদের বর্তমানে বাংলাদেশের নামাজের অবস্থা হচ্ছে তাই, সারা জীবন নামাজ পড়বি, পরীক্ষা যে ফেল করবি। ওয়াজটা শোনেন মনোযোগ দিয়ে। যেই কথা বলতেছিলাম একটু গুরুত্ব দেন। লোকটা বলতেছে হযরত ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, দিনও যা রাতও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে রাতের বেলা নিরাপদ মনে করে অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু এই জায়গায় আসার পরে আমার বউটার প্রসব বেদনা এত বেড়ে গেছে, আমার বউটাকে তাঁবুর মধ্যে রাইখা আমি অস্থির হয়ে বাইরে ঘুরতেছি। কারণ এখনো এত বড় বিপদ আমি পড়েছি, আমার বউটার প্রসব ব্যথা আমি লাঘব করবার পারতেছি না, আমার বউটা এত কান্না করতেছে, আমি এখন কি করব ভাই? ওমর ফারুক লোকটার বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা দিয়ে বলতে, ভাইজান আপনার কোনো টেনশন করা লাগবে না, আমার বাড়িতে একটা ভালো ধাত্রীর খবর আছে। সুবহানাল্লাহ কর না কেন? যে লোকটা 3বার সালাম দিলে উত্তর না দেখছে এই মিয়া আমাদের মতন এই সামসা নেতা হলো কি করতো? আর কান সারা ছড় মারতো। কিন্তু আল্লাহর ভয়, জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। হযরত ওমর বললেন তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা করো না, একটু ধৈর্য ধরো, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। এই বলে হযরত ওমর এক দৌড়ে বাড়িতে আসলেন। এক দৌড়ে বাড়িতে এসে দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আব্দুল্লাহর মা সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেছে। সালাম দিয়ে খেলে আব্দুল্লাহর মা বলা মাত্রই দরজা খুলে গেছে। ওমর ফারুক বললেন, কাগো বিবি, আমি মানুষের কষ্ট রাতের বেলা চোরের মতন দেখি, আর তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুলে দিলে, কারণ কি? বউ স্বামীর কপালে চুমা দিয়ে বলতে, স্বামী গো, আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা দেখা শুরু করছেন সেদিন থেকে আমি রাতের বেলা ঘুম পারি না, সারা রাত এই দরজায় দাঁড়িয়ে থেকে আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। জোরে করে সুবহানাল্লাহ। চিন্তা করেন, নেতা ভালো হতে গেলে তার বউ ভালো হওয়া লাগবে ভাই। আজকে আমাদের অনেক নেতা ভালো হওয়ার চাইছিল কিন্তু বইয়ের কারণে পারেনি।
যেমন একটা নেতার নাম হলো পলক। পলকের নাম শুনছেন? ফান্দে পড়িয়া পলক কান্দে রে। পলক এত টাকা কামাই করছে, 1000 কোটি টাকা। এখন পলকের বউ বেগম পাড়ায় মশা মারতিছে, আর পলক জেলখানার মধ্যে কষ্টে জীবন যাপন করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি অন্য কোনো নেতার কথা বলি না, সব নেতাই বুড়া বয়সে বাড়ির থাকার চাইতে জেলত যাওয়াই ভালো। কারণ বুড়া মানুষ খালি ফ্যাস ফ্যাস করে, ওই বাড়িতে না থাকে হয় চিল্লা না হয় জেল, যে কোনো একটা ভালো। ধরে কোন কথা ঠিক কিনা? বুড়া মানুষ খালি চিল্লা চিল্লি করে। একজন বলতে চিল্লা চিল্লি যদি বন্ধ করবার চাও, আর চিল্লাত পেটে দাও। এই চিল্লাত যাওয়া ভালো নয়, জেলত যাওয়া ভালো। কিন্তু পলক একটা যুবক মানুষ। এই পলকের বউ যদি আজকে ভালো হতো, তাহলে পলক এই বিপদের মধ্যে পড়া লাগতো না। ওমর ফারুক বলে, বিবি রে, তুমি কি জান্নাতে যাওয়ার চাও? ওমর ফারুকের বউ মুচকি মুচকি হেসে বলে, স্বামী গো, জান্নাতে সবাই যাওয়ার চায়। ওমর ফারুক বললেন, জান্নাতে যদি যাবার চাও তাহলে এইগুলো জিনিস নিয়ে তাড়াতাড়ি বের হও। একটা মেয়ে প্রসব ব্যথায় ভুগতেছে, সেই মেয়েটার বাচ্চা খালাস করতে গেলে যে যেই জিনিস লাগবে সেই জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বের হও জান্নাতে যাওয়ার জন্য। হযরত ওমরের বিবি ওমরের সঙ্গে রওনা দিলেন। তাঁবুর উল্টা পৃষ্ঠা দিয়ে বউকে ঢুকাই দিলেন তাঁবুর ভিতরে ঢুকাই দিয়ে ওমর ফারুক লোকটাকে বলতেছেন, ভাইজান, ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকেছে, আপনার কোনো টেনশন নাই, আপনি কোনো চিন্তা করেন না। এই কথা যখন বারবার বলতেছে, এমন সময় ওমর ফারুকের বউ বলি, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি এবং বাচ্চা ভালো আছে। আপনার তো সুবহানাল্লাহ বলেন। উমর ফারুক তাকায় দেখো, ওই লোকটা মাটির পড়ে আস। কারণ উমর ফারুকের বউ যখনই বলেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা ভালো আছে, লোকটা তখন বুঝবার পারছে যে এই লোকটা আমাকে তিনবার সালাম দিল, আমি সালামের উত্তর দিলাম না। এই লোকটা সাধারণ কোনো মানুষ না, এই লোকটা হলেন হযরত ওমর। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই ওমর 3বার সালাম দিয়ে সালামের উত্তর দেই নাই। লোকটা মাটির পড়ে আছে। ওমর ফারুক এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন দিয়ে বললেন, ভাইজান, আমি আগের ওমর নাই, আমি দায়িত্ব পাওয়ার পরে পরিবর্তন হয়ে গেছি। কারণ দায়িত্ব যখন পাইছে, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় কলিজার মধ্যে একটু মনোযোগ দিবেন। আব্দুল ইবনে ওমর বলতেছে, নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় যাও, আমার বাবা তখন ঘুমায় না। গভীর রাত্রে আমার দরজা গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, এইটা তোমাকে দেওয়ার জন্য আসি নাই বাবা, এইটা আমার ভাগে পড়েছে। এখন বলো তো, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে যদি আমি খুতবা দেই তাহলে দেখতে কেমন লাগবে? কারণ মুসল্লির জামা ছোট হলে কেউ কিছুই বলবে না, কিন্তু ইমামের জামার দিকে সবার নজর থাকে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, মুসল্লির দাড়ির দিকে কোনো মুসল্লির নজর আছে? কার দাড়ির দিকে? ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, আমাকে ফতোয়া আছে, হুজুর, ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, এটা সালাউদ্দিন ভালো জানে। তখন আমার তো, হুজুর, সালাউদ্দিন কেন? বলে, সালাউদ্দিন দাড়ি মোট চাষা এক ব্যক্তিকে জাতীয় ইমাম ঘোষণা করছে। ধরে কোন কথা ঠিক কিনা? জাতীয় ইমাম, জাতীয় নেতা কওয়া যাবে, কিন্তু জাতীয় ইমাম কওয়া যাবে না। আমি বললাম, ইমামের দাড়ি আপনি কিভাবে মাপলেন? বলে, ইমাম যখন খুতবা দেয় তখন দূর থেকে আমার মুঠ দিয়ে ইমামের দাড়ি আন্দাজ করে দেখি আমার মুঠের চাইতে ছোট হলো। আমি বললাম, ভাইজান, আপনার দাড়ির খবর কি? বলে, আমার দাড়ি আমি মুঠ দিয়ে মাফি না। তো আপনার দাড়ি মাফেন না, ইমামেরটা মাফেন কেন? বলে, হুজুর, মুসল্লির যাই হোক, ইমামের ঠিক থাকা লাগবে। যেই বাংলাদেশে ইমামের দাড়ি মানুষ মুঠ দিয়ে মাপে, সেই বাংলাদেশে যাকে তাকে ইমাম ঘোষণা করা যাবে। কথা বলেন, জোরে কথা বলেন, যাবে? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম।
আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যখন যথাযথ দুনিয়াতে চালু হয়ে যাবে তখন মুসলমানেরা এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান যদি মরতে চায় যার তার আইন মানা যাবে না, আল্লাহর কোরআনের আইন মেনে চলতে হবে, তারপরে মুসলমান হয়ে মরা সহজ হবে। আর মুসলমান হয়ে কেউ যখন মৃত্যুবরণ করবে তাকে কবরের কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, রবের উপর ইস্তেকাম থাকতে গেলে 1 নম্বর যে আমল তার নাম হলো নামাজ। জোরে কোন তার নাম কি? আচ্ছা, কোনো বেনামাজি যদি কবরে যায় আর কোনো নামাজি যদি কবরে যায়, আপনার বলেন তো তফাৎ কি? নামাজি কবরে গেছে মানে আসরের নামাজ জামাতে আদায় করছে, মাগরিব জামাতে আদায় করছে, এশার নামাজ জামাতে আদায় করছে, কিন্তু ফজর আসার আগে লোকটা মারা গেছে। আবার হয়তো ফজরের নামাজ জামাত আদায় করছে, জোহর আসার আগে লোকটা মারা গেছে। এই লোকটাকে যখন কবরে রাখা হবে, মুনকির নাকির এসে সর্বপ্রথম তাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। ওই লোকটাকে যখন প্রশ্ন করবে ওই লোকটা মুখই খুলবি না, মুখ বন্ধ থাকবি। ওই লোকটার পক্ষে নামাজ দাঁড়িয়ে যাবে। কে দাঁড়াবে? নামাজ দাঁড়িয়ে বলবে এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো? কাকে? তুমি বলো যেই লোকটা কবরে শুয়ে আছে এই লোকটা কখন থেকে নামাজ শুরু করছে তুমি জানো? মুনকির নাকির বলে আমি জানি না। যখন মৃত্যুবরণ করেছে তখন পর্যন্ত কত ওয়াক্ত নামাজ পড়ছে তোমার হিসাব আছে? এই মুনকির নাকির দৈনিক কয় রাকাত নামাজ? ফরজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত? তখন মুনকির নাকির কয় কে রে? এই লোকটাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে ই খেপলো কেন? কয় পাগলা, আমি ওর নামাজ রে ওই মসজিদের যাই নিয়ত করে বলতেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুত যায় বলেছে সুবহান রব্বিয়াল আজিম, সেজদা দিয়ে বলে সুবহান রব্বিয়াল আলা। এতবার রব 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 করিয়া কেবল কবরতে এসে আরামের ঘুম দিছে, আর তুই এসে মান রব্বুকা। এই এতবার যে দুনিয়াতে রবের জিকির করছে, মরার পরে আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ ধরা খাসি। আল্লাহ আল্লাহকে কি ধরা খাসো? তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে আছে ওর রবের উত্তর সহ সব উত্তর হয়ে গেছে। তোরে করছো আর আল্লাহ, এই জন্যে আপনার নামাজ ছাড়া যাবে না, নামাজ নিয়ে যাবেন। এখানে যত মানুষ বসে আছেন আপনারা বলেন তো এখান থেকে বাড়ি যাবার পারবেন তার গ্যারান্টি কার আছে? একটা লোক দাঁড়িয়ে বলে হুজুর আমার বাড়ি এদের শাকপালা সবচেয়ে সামনে, আমি বাড়ি যাবই। একটা লোক বলেন তো। বাড়ির যদি যাবার গ্যারান্টি না থাকে তাহলে মাগরিব বাদ দিয়ে কারা কারা ওয়াজ শুনতেছেন? এই মাগরিব বাদ দিয়ে কারা কারা ওয়াজ শুনতেছেন? আমার ওয়াজের পরে এশার নামাজের জামাত হবে, আপনাকে সবাই নামাজ পড়বেন? হাত তুলবার বলতেছে না। অনেক বেনামাজিও তালের মাথায় হাত তুলবি, বুঝতেছেন না? আপনারা হয়তো জানেন না, নামাজ সম্পর্কে এমন কথা আছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মও নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ বাড়িতে পড়লে হবে না, এই নামাজ 17 রাকাত মসজিদে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জোরে কোন ঠিক? আর এই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আল্লাহর কাছে পাওয়ার গেলে কি লাগবে? ধৈর্য
নামাজ, ধৈর্য। আচ্ছা বলেন তো, ধৈর্য আর নামাজ একসাথে আল্লাহ কেন বললেন? কারণ আমাদের সব কাজে ধৈর্য আছে, খালি একটা কাজে ধৈর্য নেই, সেটা হলো নামাজ। আপনি 5 মিনিট পরে জামাত শুরু হবে, কয় মিনিট পরে? আপনি 5 মিনিট আগে তো কোনোদিন ঢোকেন না, আজকে হঠাৎ ঢুকিছেন মনে করে। কোনোদিনও কিন্তু আকামত দেওয়ার আগে ঢোকি না, কিন্তু আজকে হঠাৎ মনের ভুলে 5 মিনিট আগে ঢুকেছে। ঢুকে বারবার খালি ঘড়ি দেখতেছে, বারবার নিজে দেখে আবার পরেরটা বলতেছে, ভাই দেখ তোর কয় মিনিট আছে? এখনো 3 মিনিট ভাই। ওও খুব দুর্বল হয়ে বলতেছে, এখনো 3 মিনিট ভাই। তখন বলতেছে, আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। এই লোকটাই নামাজ শেষ করে চাষটালে বসে 1 ঘন্টা গল্প করবি, একবারও ঘড়ি দেখবি না। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ সবচাইতে মসজিদের মধ্যে গেলে মানুষ অস্থির হয়ে যায়। আসলে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রহমাতি, এমন একটা রহমতের দরজা দিয়ে তোমার ঘরে ঢুকলাম। যতক্ষণ মসজিদে নামাজের জন্য অপেক্ষা করবেন, ততক্ষণ আল্লাহ তাআলার অবারিত রহমত আপনাদের উপর বর্ষণ হবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গায় গিয়ে এত অস্থির হওয়ার কারণ কি? এই কারণে আল্লাহ অন্য জায়গায় বললেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। সাইকেল চালাইতে চালাইতে পেডেল বন্ধ করলে সাইকেল যেমন বন্ধ হয় না, দুনিয়ার মায়া মহব্বত নিয়ে মসজিদে গিয়ে নামাজের নিয়ত করলেও তার নামাজ হয় না। আপনারা বলেন তো, আগে সাইকেল চালাতে চালাতে হঠাৎ পেডেল বন্ধ করছে, সাইকেল কি বন্ধ হবে? ওই যে আগে পেডেল মারার কারণে সাইকেলে একটা গতি তৈরি হয়েছে, এই গতির কারণে বহুদূর পর্যন্ত সাইকেল চলে যাবে। আপনি দুনিয়ার ব্যবসা বাণিজ্য করতে করতে, দুনিয়ার কাজ কাম করতে গিয়ে মসজিদে যাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার কে যে নিয়ত বানছেন, তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতে, তুই যে তাড়াতাড়ি তালা দিয়ে মসজিদের মধ্যে আসলি, তোর চাবি। নিয়ত করার আগে কিন্তু শয়তান বলবি না, নিয়ত করার সাথে সাথে বলতো চাবি রে। তখন আপনার বলেন তোর নামাজ আছে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমার এলাকার এক নামাজি মসজিদে বের হয়ে বলতেছে, আমাকে চিনিস? আমাকে চিনিস? মুখ সামলা কথা বলিস, খালি বগুড়ার থেকে ঘুরে আসাই তোকে সাইজ করবো। এখন নামাজ পড়ছি, কিছু বলবো না, খালি ঘুরে আসি। 5 মিনিট থেকে বগুড়ার যাবি, ঘুরে আসাই ওকে সাইজ করবি। কি ওই কাহালু পার হওয়ার পারেনি, কাহালু 4 মাথার ভুটভুটির সাথে বাজা গেছে, ঘুরে আসাই সাইজ করবি। ওকে সাইজ কে করছে? কথা কন না কেন, কে করছে? যাকে বলছে ঘুরে আসাই সাইজ কর্ম, ওই আবার 250 গ্রাম আঙ্গুর কিনক দেখতে গেছে, যায় দেখে শহীদ যে মেডিকেল কলেজে রোবটের মতন ব্যান্ডেজ করা থাকে। ওই আঙ্গুর বার করে মুকুট দিয়ে বলতেছে, ভাই ঘুরে যায় সাইজ করবার চালু, খবর কি ভাই? কই আমি নামাজ পড়ে রোজা করে মানুষ হবার পারলাম না রে। কারণ মনুষ্যত্ব আমার ভিতরে নাই। যে নামাজ মানুষকে মানুষ বানায়, যে নামাজ মানুষকে যাবতীয় বেহুদা খারাপি পয়সা থেকে হেফাজত করে, আজকে আমরা সেই নামাজ আদায় করতে পারতেছি না। জোরে কোন কথা ঠিক কিনা? দৌড়ে যায় আল্লাহ আকবার, দৌড়ে যায় আল্লাহ আকবার। অনেক লোক মসজিদের মধ্যে ঢুকতে পারে, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে না। এত সোজা না ভাইজান। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ কোরআনে বলেছেন সেজদা মানুষকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়, ওই বান্দাটা আল্লাহর সাথে দেখা করতে পারে, যদি নাও হয় আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসে। ধরে কন্যা সুবহানাল্লাহ। রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। তা আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত চলে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা, তাহলে এটা ধরার দরকার আছে না নাই? এই জায়গায় বাংলাদেশে সমস্যা।
এই জায়গাতেই সমস্যা। কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন ধরবে না। কোরআন ধরা মানে কি? কোরআন অনুযায়ী নিজে চলার চেষ্টা করা, এরই নাম হলো কোরআন ধরা। তা আবু জেহেল বলতেছে কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। কি নেতৃত্ব? আজকে বাংলাদেশের যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, বিসমিল্লাহির রহিম বলে শুরু করে মানুষের আইনের কথা বলে, মানুষের রাষ্ট্রের কথা বলে, মানুষের সংবিধানের কথা বলে, বিসমিল্লাহ যতই বলুক এরা আসলে ভুয়া নেতৃত্ব দিবে, আল্লাহর কোরআনের নেতৃত্ব দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। তা আবু জেহেল কোরআন শুনবে ঠিকই কিন্তু কোরআন গ্রহণ করবে না। এখন আপনারা বলেন আমরা কি আবু জেহেলের মতন শুনবো? খালি শুনবই, সামিনা ওয়াতাআনা। আল্লাহ বলেছেন খালি শুনলে হবে না, এটাকে গ্রহণ করা লাগবে, এটাকে ধরা লাগবে। এই কোরআনকে যদি আমরা ধরি মুত্তাকি হয়ে, এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ এখানে বলতেছেন যে হুদাল্লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। এই মুত্তাকির একটা ব্যাখ্যা হচ্ছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের এক নম্বর কাজ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কাকে? তো আল্লাহকে আমরা বর্তমানে ভয় করতেছি ঠিকই, কিন্তু জাগা মতো করতেছি না। আল্লাহর ভয় কি মাঝে মাঝে না সব সময়? তো আপনি মসজিদের মধ্যে কার ভয়? কথা কয় না। তো বগুড়ার বড় মসজিদ বা বাইতুর রহমান মসজিদে আপনি যখন জোহরের নামাজ আদায় করবেন, জোহরের নামাজ, কোন নামাজ নিয়ত করেছেন আল্লাহর ভয়ে সোয়াবের আশায় সামনে কাতারে নামাজ পড়বো, কার ভয়ে? আল্লাহর ভয়ে সোয়াবের আশায় সামনে কাতারে নামাজ পড়লে সোয়াব কম না বেশি? কিন্তু দরজাত গিয়া আপনি পায়ের দিকে তাকায় দেখলেন ৩,০০০ টাকার জুতে। মসজিদের দরজাত গিয়ে আপনি পায়ের দিকে খেয়াল করে দেখেন আপনার জুতার দাম কত? ৩,০০০ টাকা। মনে করেন ৩,০০০ টাকার জুতা। এখন আপনি বলেন তো আল্লাহর ভয়ে জুতার দরজাত রেখে আপনি কি সামনে কাতারে বর্তমান পরিবেশে যাবার পারবেন? যে পরিবেশ বর্তমানে চলতেছে এই পরিবেশে আল্লাহর ভয়ে জুতার দরজাত থুইয়া এই মাইকের সাউন্ড এরকম খারাপ করে দিলা কেন? এতক্ষণ তো ভালোই আসছিল, বিসমিল্লাহ কয়ে হাত দিল। হ্যাঁ, সাউন্ড বাহিরে যদি কম হয় বাহিরে দাও, ভিতরে দিও না। ভিতরে তো যথেষ্ট সাউন্ড হচ্ছে। তোমাকে মিশিংয়ের ক্যাপাসিটি বাহিরে দাও, ভিতরে দিও না। ভিতরে খালি গম গম করতেছে, সেটা বুঝতে পারবে না। আসলে মুরগির তলে 12 ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে, 2টার বাচ্চা হয়নি। আপনার বলেন তো এই 2টা ডিমের বাচ্চা না হওয়ার কারণ কি? কারণ হলো তাপ পাওয়া মানে বুকের নিচে থাকেনি। ডিমগুলা থাকা লাগবে মুরগির কারতলে, কিন্তু ওই 2টা ডিম খালি বাহিরে, বারবার খালি বাহিরে গেছে। তো বাহিরে ডিম থাকলে যেমন বাচ্চা হয় না, এই সামিয়ানার বাহিরে যতই চেষ্টা করেন সাউন্ড দিয়ে কাম হবে না। কারণ ওরা বাইরের লোক। ওরা কিসের লোক? ওরা বাহিরের লোক। ভিতরে আসা লাগবে। আল্লাহ ভিতরে আসার কথা বলেছেন পুরাপুরি ভাবে। উদখুলু ফিস-সিলমি কাফা। কাফা মানে কি? পুরাপুরি সামিয়ানার তলে আসা লাগবে, এই ভিতরে আসা লাগবে। খুব খেয়াল করেন। তাহলে আপনি এখন আল্লাহর ভয়ে মসজিদের দরজা জুতে থুয়ে আপনি সামনে কাতারে যাবার পারতেছেন না। তাহলে আপনি কার ভয় করতেছেন? কথা কয় না, চোরের ভয়। তাহলে বর্তমান পরিবেশে ভয় বেশি কার? আল্লাহর না চোরের? কারণ আগে জুতা হাতত নিলেন কার ভয়ে? তারপরে মসজিদে ঢুকলেন কার ভয়ে? তাহলে আগে চোরের ভয়, তারপরে আল্লাহর ভয়। এই ভয়ে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, একটা ওয়াক্ত নামাজ আপনার কবুল হবে না।
শুধুমাত্র ভয় করা লাগবে কার? তা চোরের ভয় কেন? আমার এক বন্ধু বলতেছে, ভাই বগুড়া একটা জায়গা কিনলাম কিন্তু বাসা করবার পারতেছি না। তা আমি কইলাম, কেন ভাই, টাকা নাই? কই টাকাও আছে, তো করতেছেন না কেন? বলে চাঁদাবাজের ভয়। ধরে কারণ কিসের ভয়? বাসা করবার গেলেই ভিত থেকে শুরু করা লিনটন পর্যন্ত খালি দেওয়াই লাগবে, এই ভয়ে আমি বাসা করতেছি না। আপনার বলেন, তুই আল্লাহর ভয় করতেছে না, না চাঁদাবাজের ভয়? তাহলে মসজিদে নামাজ পড়ে পারতেছেন না চোরের ভয়ে, জুতা নিয়ে বাইরে রাখতে পারতেছেন না, আবার বাসা বাড়ি করবার পারতেছেন না চাঁদাবাজের ভয়। এত ভয় বাংলাদেশে থাকবে না যদি আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা ভয়ও থাকবে না। তাহলে পুরাপুরি আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের তৈরি করা সমাজ দেওয়া হবে না, মানুষের তৈরি করা রাষ্ট্র দেওয়া হবে না, আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। ধরে কোন কথা ঠিক? এরপর আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে, সবসময় ভয় করা লাগবে, করার মতন ভয়। এই ভয় করার মতন ভয় কেমনে হয় এইটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দেন। আমাদের বাংলাদেশের মতন, এই খেয়াল করেন, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যত বড় এরিয়া হবে তার চাইতে বেশি এরিয়ার একজন খলিফা ছিলেন হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা উমর ফারুকের জীবনী পড়ে দেখবেন, উমর ফারুক যতদিন সাহাবী ছিলেন ততদিন এত গরম ছিল যে রাস্তা দিয়ে উমর যাইতো, সেই রাস্তা দিয়ে শয়তান কয়দিন যাওয়ার পারত না। কিন্তু হযরত উমর যেদিন থেকে মদিনার খলিফা হলো সেই দিন থেকে হযরত উমর কিন্তু এত গরম ছিল না, উমরের মতো নরম মানুষ কেউ ছিল না। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআন দিয়ে যখন কাউকে দায়িত্ব দেওয়া হয়, সে ক্ষমতা পাওয়ার আগে হয়তো গরম থাকতে পারে, কিন্তু আল্লাহ যখন ক্ষমতা দেয় তখন কি হয়? নরম হয় না গরম হয়? আর আমাদের বাংলাদেশে নরম কখন হয়? ক্ষমতা পাওয়ার আগে নরম। গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি নেতা গাড়ির থেকে নামে ফকিরক সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির চারিদিকে তাকায় দেয়, কে রে বাবা, কারে সালাম দিলে? আপনাকে দিলাম, আমি তো ভিক্ষা করে খাই। কয় ভোটের আগে চাচা আপনিও তো হামও তাই। আই নেতা রে, ভোটের আগে নেতা এত নরম হয়ে গেছে, সাধারণ মানুষের কাছে গিয়ে হাত ধরে ধরে মনে করতেছে নেতার চাইতে ভালো মানুষ কেউ নাই। যেই ক্ষমতা পায়া গেল, ক্ষমতার মালিককে হাই হাই নেতার সাইজ। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আগে থাকবে এমন রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মানুষটা অর্ধ পৃথিবীর খলিফা হইয়া জুমার দিনে যখন খুতবা দেয়, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গেল, কি জন্যে ভাইজান? আমার দোষটা কি? কোন দোষে আমার খুতবা শুনবা না? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা মানে বক্তব্য শুনব। আচ্ছা বলেন তো, মানুষের আইন দিয়ে যদি রাষ্ট্র চলতো, এরকম কথা বলার সাহস হতো? কে রে তুই রে? আরে ওমর ফারুক কিছু বলার আগেই ওমর ফারুকের চামচের আওয়াজ ধরে সেই সাইজ করতো। আমাকে নেতা কি করবে? যা করবে করবে, তুই ধরার খেয়ে। এটা হলো মানুষের আইন। আর আল্লাহর আইন যখন চালু হবে, মসজিদের মধ্যে কার আইন চলে? ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, ইমাম যদি দাওরা পাস হয়, ডবল টাইটেল পাস হয়, কিন্তু অটো ভ্যান চালক চিন্তা করবে আসরের নামাজ তো 4 রাকাত, 2 বৈঠক, 2 রাকাত আর 4 রাকাত, ইমাম যে 3 রাকাতে বসলো, অটো ভ্যান চালক আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার, কি সাহস! ইমাম ভুল করছে, ভ্যান চালক লোকমা দিছে, ইমাম মনে মনে বলতেছে 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি বসায় থাকে, স্বৈরাচারী হয়ে বসে থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি ভ্যানালার পক্ষে যাবে না নেতার পক্ষে যাবে? কারণ ভ্যানালা যেটা বলছে এটাই ঠিক, ইমাম যেটা করতেছে এটা ব্যাঠিক।
আল্লাহর ঘরের মধ্যে ঢুকে নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবার পারলে তুই ইমাম, যদি পড়াবার না পারিস তোকে পরিবর্তন করে আর একটা নেতা বানাবো। কারণ মসজিদে কোনো মানুষের আইন চলে না, মসজিদে আইন চলে কার? আরো জোরে বলেন। আচ্ছা, আমাদের বাংলাদেশে মসজিদে আল্লাহর আইন চলে, সমাজে চলে না কেন? এ না চলার পিছনে কারণ কি আপনারা জানেন? কারণ হলো আওয়ামী লীগকে যদি জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর, বলবে আল্লাহ। বিএনপিকে জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর, আল্লাহ। জামাত ইসলামকে জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর, আল্লাহ। যে দলই করুক না কেন যদি মসজিদ ব্যাপারে বলেন কার, সবাই বলবে আল্লাহ। বাংলাদেশের সমস্ত দলের মানুষ মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করছে, কিন্তু গোটা বাংলাদেশও যে আল্লাহর এই বিশ্বাস এখনো করেনি। ধরে এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো মসজিদ কার, দেশ কার, পৃথিবী কার? খালি মুখ দিয়ে ধারাপথের মতন আল্লাহর আল্লাহ ঠিকই, কিন্তু মসজিদের মতো বিশ্বাস করেনি বলে মসজিদে কোনো রাজনীতি চলে না। সব দলের মুসলমান এক কাতারে নামাজ পড়ে। ধরে কোন কথা ঠিক কিনা? কেন? আল্লাহর ঘরের মধ্যে দলাদলি চলবে না, আল্লাহর ঘরের মধ্যে আগে পাঠ চলবে না, কাতার সোজা করা লাগবে। তো আল্লাহর ঘরের মধ্যে বিশ্বাস করলেন, বাহিরে বিশ্বাস করতেছি না। কারণ একটা, আজকে আমরা বলবো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? না, আপনার খুব জোরে বললেন না। আমাদের 5 ফেরের চাষটালে গল্প হচ্ছে, বুঝলেন? যা আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতাতে আসতেছে। আগে কে ছিল ক্ষমতা? আর আগামীতে বিএনপি আসতেছে। আমি এই কথা শুনে বললাম নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার এই নাউজুবিল্লাহ শুনে 3-4 জন বলছে যে হুজুর আপনি কি বিশ্বাস করেন না? আমি বললাম না, বিশ্বাস করেন না। কারণ আওয়ামী লীগও ক্ষমতা ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, সব সময় ক্ষমতায় থাকবেন আমার আল্লাহ। ধরে খান কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে তাহলে 24 সালের 5ই আগস্ট খবর কি? কথা কয় না, কি খবর? তাহলে বিএনপিও ক্ষমতাতে আসতেছে না। আল্লাহ ইচ্ছা করলে কাউকে ক্ষমতা দেয় পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্য। ব্যবসায়িক হবে, অপমান করে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামায় দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সবসময় যিনি ক্ষমতায় তিনি কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এই কথা বলার সময় যারা জবান খুললেন না, সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা কার, এই কথাটাও আপনি জবান খুলে বললেন না। বিশ্বাস করেন, আপনি লেখা রাখেন মরার 2 দিন আগে আল্লাহ আপনার জবান বন্ধ করে দিবে। 2 দিন আগে থেকে আপনি কেন ও করবেন আর কথা মুখ দিয়ে বাড়াবেন না। কি জন্য? এই কোরআনের হক কথাটা, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা যখন আপনি বলবেন না, মরার সময় আপনার মুখে আল্লাহ আল্লাহ উচ্চারণ আল্লাহই করতে দিবে না, আল্লাহই করতে দেবে না। কারণ মুনাফিকের মুখে কোনোদিন ঈমানের কলেমা মরার সময় উচ্চারণ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য এখন থেকে চর্চা করার দরকার আছে না নাই? সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে, জোরসে বলুন মাশাআল্লাহ। এবার তো ঠিক হলো। এই ঘরে ঘরে বাদ দেন তো, কি এক ঘরে ঘরে কয়ে কয়ে শেষ হয়ে গেছে। আশা করতেছি ইনশাআল্লাহ আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো এখন উমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে কার ভয়ে? আরো জোরে, পাঞ্জাবি লম্বা। হায় হায়, হাক্কা তুকাতিহির ব্যাখ্যা করতে গিয়ে বলতেছে একটু মনোযোগ দেবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, যোগ্য সন্তান, 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কন না কেন?
হাদিসের হাফেজ। শুধু 30 পারা কোরআনের হাফেজ না, হাদিসের হাফেজ। চিন্তা করে দেখেন নেতার বেটার যোগ্যতা কেমন হওয়া দরকার। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতার বেটারা যতই শিক্ষা গ্রহণ করুক, আল্লাহর কোরআনের শিক্ষা তাদের জন্য বাধ্যতামূলক হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন তিনি শিক্ষামন্ত্রী হবার পারবেন না। শিক্ষামন্ত্রী হতে গেলে আল্লাহর কোরআন নবীর হাদিসের জ্ঞান থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 95% মুসলমানের দেশে তখন ঘোষণা হবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। তখন আগডম বাগডম গলানোর সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা বাতিল হয়ে যাবে। মুসলমানের দেশে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক শিক্ষা চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন তো যা ইচ্ছা তাই চলতেছে। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে পবিত্র হওয়ার জন্য শুরুতে কোন শিক্ষা দেওয়া দরকার? পবিত্রতা শিক্ষা দেওয়া লাগবে না? একটা মাদ্রাসায় গিয়ে দেখবেন একটা বাচ্চা পেশাব করে কি করতেছে, আর একটা প্রাইমারি যা দেখবেন তুমি কি করতেছে, দেখবেন তো। মাদ্রাসার বাচ্চা পেশাব করে পানি খরচ করতেছে, ওযু করতেছে, কারণ কি? লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত এই কোরআন শরীফ স্পর্শই করা যাবে না যতক্ষণ পবিত্র না হবে। আর ক্লাস 2 এর ছাত্র কান্দের উপর ব্যাগ লিয়ে খাড়া হয়ে পেশাব করতেছে। কেরে বেটা বসে পেশাব কর, কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? ও তখন মুসকে হাসার বলে, চাচা প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব কর, আর স্যারই খাড়া হয়ে মারে, তাহলে বসবে? এইরকম অপরিষ্কার অপবিত্রতার দিন শেষ করে আগামীতে পবিত্রতার দেশ বাংলাদেশ গড়ে তোলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শাহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, কোরআনের বিজয়ের আন্দোলন করতে গিয়া কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে অন্তর থেকে আল্লাহর কোরআনের কর্মী হয়ে যায়, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনাতেও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দেবে। তো তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, চেষ্টা করতে হবে ভাইজান। কারণ আমাদের বাংলাদেশে ওসমান হাদির নাম শোনেন আপনারা? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। ওসমান হাদি কিন্তু মরে নাই। প্রত্যেকটা গ্রামে বাচ্চা জন্ম নিচ্ছে। মুসলমানের ছেলে জন্ম নেওয়ার সাথে সাথে কোন নাম ছেলের রাখবে? তারা কিন্তু অনেক ছেলের নাম ওসমান হাদি রাইকা দিছে। একটা ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেল, হাজার হাজার ওসমান হাদির জন্ম হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার মনে করেন মরে গেছে, আসলে মরে নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে বাবার খুতবা তোমরা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছ, কিন্তু আমার পরে নতুন কোনো কাপড় নাই। এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি, ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। সুবহানাল্লাহ কন না কেন? অর্থমন্ত্রী, জোরে কন কি মন্ত্রী? ওমর ফারুক হচ্ছেন মদিনার খলিফা, ওই সময় অর্থমন্ত্রী ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। ও আজগবি একজনের মন্ত্রীর দায়িত্ব দিলে হবে না, তো বুঝে শোনা দেওয়া লাগবে। অর্থমন্ত্রী কেমন? অর্থমন্ত্রী তার চরিত্রটা কেমন, তার জীবনে পড়ে দেখেন। একদিন আল্লাহ রাসূল বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে স্বাবলম্বী সামর্থ্যবান লোকের উপরে জাকাত ফরজ হয়ে গেছে, সেদিন থেকে অবশ্যই হিসাব রাখতে হবে। কারণ শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া কার হুকুম?
তাহলে আল্লাহ যাদের সম্পদ দিছে, আপনারা বলেন তো হিসাবের দরকার আছে না নাই? খালি ভোটের সময় হিসাব দেওয়া, যারা প্রাপ্তি হচ্ছে তারা হিসাব দিচ্ছে, আমার এত টাকা আয়। কি হিসাব? তো সরকারকে দেওয়া লাগবে না, দেওয়া লাগবে কাকে? কথা বলেন কাকে? তাহলে আপনার সম্পদের হিসাবের দরকার আছে না নাই? আজকে অনেকে বলে হুজুর আমার কত টাকা আছে আমি নিজেই জানি না। তুই জাহান্নামী, তুই জাহান্নামী। কারণ যেই বেটা সম্পদের হিসাব জানে না, সে ঠিক মতো জাকাত আদায় করে না। জোরে কোন কথা ঠিক কিনা? জাকাত আদায় করা নামাজের মতোই ফরজ। যেখানে নামাজের কথা আছে সেখানে জাকাতের কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো ওসমান গনি বললেন অবশ্যই তো একটা হিসাব আছে। আল্লাহ রাসূল বললেন হিসাবটা দাও তো। ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিচ্ছে, এই সম্পদগুলো রাখতে গিয়া যে গুদাম, এই মনোযোগ দিয়ে শুনবেন, যে গুদাম, এই গুদামে তালা দিয়ে এই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আচ্ছা, এ ওয়াজ শোনার পরে সুবহানাল্লাহ বলেন না? তার মানে কোন দিকে তাকে আছেন আপনারা? এই আমার কথার দিকে খেয়াল করতেছেন না? করতেছেন? তাহলে কত সম্পদ আল্লাহ যে সম্পদ দিচ্ছে, সেই সম্পদ গুদামে রাখে, এই গুদামে তালা দিয়া গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল বলে ওসমান, আল্লাহ যদি তোমার সমস্ত সম্পদ ফেরত চায়, কারণ সম্পদ দিছে কে? যদি আল্লাহ ফেরত চায় তুমি কি করবা? কি মনে হচ্ছে আমার করো? কি কয়? হ্যাঁ, সম্পদ নাই ওই দিবি। বা বসো বসো। যেই বলছে সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চাই তুমি কি করবা, সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। সমস্ত সাহাবীরা ভাবতেছে ওসমান গনি দৌড় দেওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বললেন একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে দেখা যায় ওসমান গনি যে উটটা চাবি বহন করে, ওই উটটা রশি ধরে ধরে নবীর কাছে এনে বললেন ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গুদাম না, গুদামের শুধু সম্পদ না, গুদামের তালা, গুদামের চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহরে দিয়া দিলাম। নবী আসমানের দিকে তাকায় বলেন আল্লাহ, এই পরীক্ষার তো ওসমান গোল্ডেন এ প্লাস পেল, আপনি ওসমানও কি দিবেন? চাওয়া মাত্রই সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দিবার চাই। আল্লাহ বললেন হাবিব, আমি আল্লাহ ছিলাম গানি, আল্লাহ গানি আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম গানি, আমার গানি ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। সেই ওসমান হচ্ছেন অর্থমন্ত্রী, যাকে তাকে অর্থমন্ত্রী করা যাবে না। মন্ত্রী করার আগে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, সেই মানুষটার মধ্যে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওসমান গনি বলেন আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা হয়তো জানো না, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আমার বাবার দায়িত্ব হলো সবাই ঘুম পাড়বে, আর আমার বাবা চোরের মতন চুপি চুপি একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখবে। কার ভয়ে? কার ভয়ে? কোনো নিরাপত্তা নাই, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা একা একা ঘোরে, আর আমাকে এমপি একলা আসুক তো, তুই বলে গরিবের বন্ধু আয়, পুলিশ আসিস কেন? মন্ত্রীরা একলা আসো, পুলিশ ছাড়া বার হওয়ার পারে না। তার মানে কি? আল্লাহকে পুরাপুরি নিরাপত্তা দানকারী বিশ্বাসী করে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে কি বলেছেন? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর প্রতি যারা ভরসা করবে আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। অনেকে নিরাপত্তা কর্মীর হাতে গুলি খাচ্ছে, জোরে কান কথা ঠিক কিনা? আপনারা বলেন তো নমরুদক মারছে কে? মশা মারছে? নমরুদক মারছে কে?
যাই মাথাত বেড়াচ্ছিল তাই মারছে, যখন কথা ঠিক কিনা। বেড়াতে বেড়াতে একসময় মনে হয় কি এক দায়িত্ব নিলাম রে, ই আরামে ঘুম পাড়ে আর আমি মশাক বেড়ানোর জন্য মাথাত বেড়ে ই তো ঘুম পাড়ে, মার বাড়ি। এমন বাড়ি মারছে মাথা ফাটা মশা বলতে তুইও বাঁচলো হবো বাঁচলো। আজকে যাদেরকে নিরাপত্তা মনে করতেছ এরা নিরাপত্তা না, যে কোনো সময় তোমার নিরাপত্তার বিঘ্ন ঘটায় দিবে। জোরে কোন কথা ঠিক কি না? নিরাপত্তা দেওয়ার মালিককে আরো জোরে জোরসে বলুন। বিশ্বাস করেন এমনি এমনি জিকির করতেছেন? হায় হায়, নামাজ পড়ে আবার জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। অথচ নামাজে বলছে ইয়া কানা বুধু, দেওয়ার মালিককে। আবার কি বলতেছে? দয়াল বাবা। আল্লাহর ধন নবীর দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। ইমান থাকলো? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, আমার বাবা চোরের মতন চুপি চুপি একা একা, সবাই যখন ঘুম পাড়ে তখন আমার বাবা নিজের চোখে মানুষের দুঃখ কষ্ট দেখে। আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে, তখন যাদেরকে নেতৃত্ব দেওয়া হবে তারা আর ঘুমাতে পারবে না। মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখা তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। দরকার ঠিক কিনা? ওমর ফারুক দুঃখ কষ্ট দেখতেছেন, হঠাৎ হযরত ওমর দেখতে পায় তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে গেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ। জোরে কোন কি মানুষ? পুরুষ মানুষ অস্থির হয়ে যাওয়া লক্ষণ ভালো। অস্থিরতা থাকবে মেয়েদের মধ্যে। জোরে কোন কার মধ্যে? কারণ জান্নাতের মধ্যে আগে অস্থির কে হয়েছিল? হাওয়া না আদম? বুঝতে পারতেছে না? গন্ধম গাছের কাছে আগে কে গেছিল? হাওয়া। মেয়েরা হবে অস্থির আর পুরুষ হবে স্থির। শত কষ্টের মধ্যেও পুরুষকে অস্থির হওয়া যাবে? কথা বলেন না কেন? যাবে? যাবে না ভাইজান। মেয়েরা অনেক সময় অস্থির হতে পারে, মেয়েদের কথা আলাদা। আল্লাহ কোরআনেও বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে কোথায়? উপরে যদি পুরুষ থাকে নারীরা কুড়ি থাকবে, এটা বলা লাগবে। তা আমাদের বাংলাদেশের পুরুষেরা একটু সজাগ হন তো। আমরা বহুদিন মেয়ে মানুষের নিচে ছিলাম, আর যেন ভবিষ্যতে কোনো মেয়ে মানুষের নিচে যাওয়া না লাগে, আগামীতে যেন পুরুষেরাই সবকিছু করে, এটা একটু দেখার চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। ওমর ফারুক দেখলেন তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে উত্তরে যায় দক্ষিণে যায়। আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি তুমি শান্তি দিবার চাও, সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। জোরে কন কি দেওয়া? আচ্ছা, আপনারা কবর যখন জিয়ারত করবার যান, আপনার প্রথম কি দোয়া পড়েন নাকি সালাম দেন? এখান থেকে প্রমাণ হয়ে গেল, যতই দোয়া পড়েন সবচাইতে বড় দোয়ার নাম হলো সালাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরে সালাম দিয়ে কি উত্তর আসে? উত্তর আসে না। তারপরে সালাম দেওয়া দিতে হবে দোয়ার জন্যে। ওমর ফারুক লোকটাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দেওয়ার জন্য যেই বলছে আসসালামু, সঙ্গে সঙ্গে লোকটা বলে, এই মিয়া, বারবার আমাকে সালাম দেশ কেন? বারবার আমার কি জন্য সালাম দেশ? আমি কত বড় বিপদে আছি তুই জানিস? ওইটা যে হযরত ওমর ওই লোকটাকে জানে, কারণ চোরের মতন একা একা ঘুরতেছে অর্ধ জাহানের খলিফা, এটা বিশ্বাস হয়। তুমি আমারে বারবার সালাম দাও, আমি এমন বিপদের মধ্যে আছি, তোমার দোয়া দিয়ে আমার কোনো কাজ হচ্ছে না। ওমর ফারুক লোকটার সামনে গিয়ে বলে, আপনার কি বিপদ ভাই? আপনার বিপদটা কি? লোকটা বলতেছে, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে মানুষের কাছে দিনও যা রাতও তাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা হযরত ওমরের সামনেই বলতেছে, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে
মানুষের কাছে দিনও যা রাতও তাই। আমাদের বাংলাদেশে বর্তমানে দিন আর রাত কি সমান? এখন কিন্তু রাতের বেলা আমরা বক্তারা খুব বিপদে আছি। অনেক রাস্তা তেল তেলা হলেও কিন্তু আমরা যাবার পারতেছি না, চোর ডাকাতের ভয়ে আমরা ভাঙ্গা রাস্তা নিরাপদ মনে করে বাড়িতে আসতেছি। এই হাসিনা যাওয়ার পর থেকে বুঝলেন এতই সন্ত্রাসী বেড়ে গেছে ভাইজান, রাস্তার মধ্যে যেটি সেটি চিনতে। এখন হয়তো বলবেন হুজুর আপনি হাসিনার তারিফ করতেছেন। আচ্ছা, আমাদের বগুড়া শহরের দিকে তাকালে মাঝে মধ্যে হাসিনার কথা মনে হয় না? তল দেও গাড়ি যায়, উপর দেও গাড়ি যায়, এটা করলো কে? কথা কন না কেন, এটা কে করলো? যে ওবায়দুল কাদের আজকে মরিছে না বাসে আছে, এই নিয়ে ফেসবুকে খুব ঝড় উঠতেছে। আর যাই হোক, আমরা কিন্তু রাস্তাঘাট ভালোবাসি, তোর এখন কথা ঠিক কিনা? যেটা হাসিনার ভালো বড়াই লাগবে ভাইজান, বড়াই লাগবে। কিন্তু হাসিনার সবচেয়ে যেটা খারাপ করছে সেটা হলো আলেম ওলামাদের সঙ্গে, ইসলামের সাথে, ইসলামী শিক্ষার সাথে গাদ্দারি করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এক আল্লামা সাইদি হুজুরকে যদি হাসিনা ছাড়া দিত, বাংলার মুসলমান অর্বর এত রাগ করত না। কিন্তু জেলখানায় বন্দি রেখে তাকে আবার হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করলো। এই যে ভারতের কথা মতো হাসিনা চলার কারণেই অধিকাংশ মানুষ হাসিনার এত ভালো কাজ দেখেও কিন্তু তারা তার উপর খেপে গেছে। কথা বলেন ঠিক? হ্যাঁ, আমি ভবিষ্যতে যারা বাংলাদেশের ক্ষমতার মসনদে বসবেন তাদেরকে বলতেছি, খবরদার এই ভারতের পক্ষ অবলম্বন করেন না। কারণ বাংলার মুসলমান আর যাই হোক, ভারতের দালালি তারা পছন্দ করে। জোরে কন না কেন? করে। কেন করে না? যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করলো। ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু কোনো জায়গায় ফাঁকা জায়গায় মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা সে জায়গায় মন্দির বানানোর পর থেকে বাংলার মুসলমানের কলিজার মধ্যে ভারত হলো 1 নম্বর শত্রু। ধরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। বাংলার মুসলমান নামাজ যদি নাও পড়ে, তারপরেও তারা কিন্তু মসজিদকে ভালোবাসে। বাসে না ভাইজান? আমার এলাকার 2 বেনামাজি গন্ডগোল লাগে, বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়া কোমরে চল। ওরা কিন্তু নামাজ পড়ে না। তা আমি কইলাম কে রে ভাই নামাজ পড়িস? কয় না। তো মসজিদ? কয় মসজিদ আল্লাহর ঘর হুজুর, আমরা বিশ্বাস করি। শোনেন, মুসলমানের নামাজ না পড়লো মসজিদকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। কথা কন ঠিক কিনা? এই জন্য ভারত বাবরি মসজিদ ভাঙ্গার পর থেকে আমাদের কলিজার মধ্যে একটা আগুন আছে না নাই? এই ভারতের পক্ষে যারা কথা বলবে বাংলার মুসলমান তাদেরকে সহ্য করবে না। কথা প্রসঙ্গে কথা আসলে বললাম, আপনাদের বললাম একটু খেয়াল করবেন। লোকটা বলতেছে হযরত ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন প্রত্যেকটা মানুষের জন্য দিনও যা রাতও তাই। তুমি জানো না, তুমি জানো না। কি কি ভাইজান কি না? শোনেন, আজান আজান কি জন্যে? নামাজের জন্য, ঠিক না? আজানের উত্তর দেওয়া মানে কি? সবাইকে দেওয়া লাগবে না, এখান থেকে যে কোনো একজন উত্তর দিলেই চলবে। আর আজান দেওয়া মানে আমাদেরকে নামাজের জন্য ডাকতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা নামাজ পড়বো না? এ ভাই, এখানে যত মানুষ বসে আছেন আমরা কি এসে নামাজ পড়বো না? প্রতিদিন হয়তো যে টাইমে পড়তাম আজকে সেখান থেকে 8 ঘন্টা 1 ঘন্টা পরে যদি পড়ি অসুবিধা হবে? কোনো সমস্যা আছে? যারা নামাজ পড়বে তারা ঈশার নামাজ না পড়ে কোনোদিন ঘুমাতে পারবেন না। বিশ্বাস যদি না হয়, আপনি যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একদিন ঈশার নামাজ না পড়ে আপনি ঘুমানোর চেষ্টা করেন তো দেখি কত বড় মরদ আপনি ঘুমাতে পারেন। নামাজের জন্য ঈশার নামাজ হলো সবচাইতে বড় ঘুমের ট্যাবলেট। আপনি যখন নামাজ আদায় করবেন আপনি দেখবেন সুন্দর মনে ঘুম পাড়বেন। নামাজ পড়বেন না, ঘুমও ধরবি না। এই জন্য আমরা যারা এখানে ওয়াজ শুনতেছি আমরা কি নামাজ পড়বো না? আমাদের যে মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, এই মসজিদে আজান দিলেই আমরা ওয়াজ বন্ধ করে দেব। সমস্যা আছে? একটা সময় আছে ভাইজান, আমি যে ওয়াজটা ধরছি একটা কমপ্লিট লাগবে না? এই জন্য আপনারা আনসান করেন না। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা আল্লাহর রাস্তায় বসেন, বসেন, সবাই বসেন। বসার জায়গা যতক্ষণ আছে আল্লাহর রাস্তায় একটু বসেন। সবাইকে অনুরোধ করতেছি আপনারা বসেন। আর যারা বসে আছেন যদি কারোর সামনে ফাঁকা থাকে, ফাঁকা যদি থাকে আল্লাহর রাস্তায় একটু জমে জমে চেপে চেপে বসেন। শীতের রাত চাপা বসলে কি সমস্যা আছে?
যদি ফাঁকা যার সামনে আছে তাকে বলবো একটু জমে বসেন, আর যারা পিছনে রাস্তায় দাঁড়িয়ে আছেন সবাই আল্লাহর রাস্তায় বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জানো করলো আবার হঠাৎ এরকম হাত দিয়ে কি করো বাবা? কি সুন্দর মাইকের সাউন্ড। আরে পাগলা, বগুড়া জেলার মধ্যে যত বক্তা আছে আমার চাইতে ভালো মাইক কেউ চেনে না। না সাউন্ড বাড়িয়ে দেওয়ার দরকার নাই তো, যেটা আছে সেটাই থাকে। কি আজান তো হবেই রে পাগলা, আজান হবে না? আমি দেখছি, আমি যে সূত্রপুর একটা ফ্ল্যাট আছে ওখানে যখন শুয়ে থাকি দেখি 3টার সময় আসরের আজান হয়, আবার দেখি 4:45 আসরের আজান হয়, আবার দেখি 4:15 আসরের আজান হয়। আপনি কোনটার উত্তর দিবেন? এই কথা কোনটার উত্তর দিবেন? 3টাটার দিবেন? আলে হাদিস যারা ওরা 3টাটার দিবে, ধরে কোন কথা ঠিক না? আমরা কোনটার দেবো? দেখ না কার আজান, আমরা উত্তর দেব এই মসজিদে যেটা হবে সেটা। আমার কথা কি বুঝতে পারছেন? শহরের মসজিদে কখন কোন জায়গাতে আজান দিবি এখন এই পর্যন্ত ওয়াজ বন্ধ করে তুই যে কটা বসে আছে উঠে চলে যাবি। প্রতিদিন যা করেন কেন আজকের দিনে একটু কথাগুলো গুরুত্ব তো শোনেন তো, কথা কি গুরুত্বপূর্ণ না? আরে নামাজ পড়া তো লাভ নাই, নামাজ ধরা লাগবে ভাই জান। সেই কথাটাই আপনাদের সামনে আসতেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের উপরে যখন ওয়াজ করবে না তখন বুঝবেন আজান কি নামাজ কি বোঝা লাগবে। না বুঝে সারাদিন কেউ যদি পড়ে ওই পরীক্ষা পাশ করবে, পড়িচ্ছে বোঝা না, খালি পড়ে সারা রাত পড়ে, পরীক্ষা দিলে ফেল করে। তো আমাদের বর্তমানে বাংলাদেশের নামাজের অবস্থা হচ্ছে তাই, সারা জীবন নামাজ পড়বি, পরীক্ষা যে ফেল করবি। ওয়াজটা শোনেন মনোযোগ দিয়ে। যেই কথা বলতেছিলাম একটু গুরুত্ব দেন। লোকটা বলতেছে হযরত ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় দিনও যা রাতও তাই, আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে রাতের বেলা নিরাপদ মনে করে অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু এই জায়গায় আসার পরে আমার বউটার প্রসব বেদনা এত বেড়ে গেছে, আমার বউটাকে তাঁবুর মধ্যে রাইখা আমি অস্থির হয়ে বাইরে ঘুরতেছি, কারণ এখনো এত বড় বিপদ আমি পড়েছি। আমার বউটার প্রসব ব্যথা আমি লাঘব করবার পারতেছি না, আমার বউটা এত কান্না করতেছে, আমি এখন কি করব ভাই? ওমর ফারুক লোকটার বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা দিয়ে বলতে, ভাইজান আপনার কোনো টেনশন করা লাগবে না, আমার বাড়িতে একটা ভালো ধাত্রীর খবর আছে। সুবহানাল্লাহ কর না কেন? যেই লোকটা 3বার সালাম দিলে উত্তর না দেখছে এই মিয়া আমাদের মতন এই সামসা নেতা হলো কি করতো? আর কান সারা ছড় মারতো। কিন্তু আল্লাহর ভয়, জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। হযরত ওমর বললেন তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা করো না, একটু ধৈর্য ধরো, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। এই বলে হযরত ওমর এক দৌড়ে বাড়িতে আসলেন, এক দৌড়ে বাড়িতে এসে দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আব্দুল্লাহর মা সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেছে। সালাম দিয়ে খেলে আব্দুল্লাহর মা বলা মাত্রই দরজা খুলে গেছে। ওমর ফারুক বললেন, কে গো বিবি, আমি মানুষের কষ্ট রাতের বেলা চোরের মতন দেখি, আর তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুলে দিলে, কারণ কি? বউ স্বামীর কপালে চুমা দিয়ে বলতে, স্বামী গো আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা দেখা শুরু করছেন সেদিন থেকে আমি রাতের বেলা ঘুম পারি না, সারা রাত এই দরজায় দাঁড়িয়ে থেকে আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। জোরে করে সুবহানাল্লাহ। চিন্তা করেন, নেতা ভালো হতে গেলে তার বউ ভালো হওয়া লাগবে ভাই। আজকে আমাদের অনেক নেতা ভালো হওয়ার চাইছিল কিন্তু বইয়ের কারণে পারেনি। যেমন একটা নেতার নাম হলো পলক। পলকের নাম শুনছেন? ফান্দে পড়িয়া পলক কান্দে রে,
পলক এত টাকা কামাই করছে, 1000 কোটি টাকা। এখন পলকের বউ বেগম পাড়ায় মশা মারতিছে, আর পলক জেলখানার মধ্যে কষ্টে জীবন যাপন করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি অন্য কোনো নেতার কথা বলি না, সব নেতাই বুড়া বয়সে বাড়ির থাকার চাইতে জেলত যাওয়াই ভালো। কারণ বুড়া মানুষ খালি ফ্যাস করে, ওই বাড়িতে না থাকে হয় চিল্লা না হয় জেল, যে কোনো একটা ভালো। বলে কোন কথা ঠিক কি না? বুড়া মানুষ খালি চিল্লি করে। একজন বলতে চিল্লি যদি বন্ধ করবার চাও, আর চিল্লাত পেটে দাও। এই চিল্লাত যাওয়া ভালো নয়, জেলত যাওয়া ভালো। কিন্তু পলক একটা যুবক মানুষ, এই পলকের বউ যদি আজকে ভালো হতো তাহলে পলককে এই বিপদের মধ্যে পড়া লাগতো না। ওমর ফারুক বলে, বিবিরে তুমি কি জান্নাতে যাওয়ার চাও? ওমর ফারুকের বউ মুচকি হেসে বলে, স্বামী গো, জান্নাতে সবাই যাওয়ার চায়। ওমর ফারুক বললেন, জান্নাতে যদি যাবার চাও তাহলে এইগুলো জিনিস নিয়ে তাড়াতাড়ি বের হও। একটা মেয়ে প্রসব ব্যথায় ভুগতেছে, সেই মেয়েটার বাচ্চা খালাস করতে গেলে যে জিনিস লাগবে সেই জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বের হও জান্নাতে যাওয়ার জন্যে। হযরত ওমরের বিবি ওমরের সঙ্গে রওনা দিলেন। তাঁবুর উল্টা পৃষ্ঠা দিয়ে বউকে ঢুকাই দিলেন তাঁবুর ভিতরে ঢুকাই দিয়ে ওমর ফারুক লোকটাকে বলতেছেন, ভাইজান, ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকেছে, আপনার কোনো টেনশন নাই, আপনি কোনো চিন্তা করেন না। এই কথা যখন বারবার বলতেছে, এমন সময় ওমর ফারুকের বউ বলে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি এবং বাচ্চা ভালো আছে। আপনার তো সুবহানাল্লাহ বলেন। উমর ফারুক তাকায় দেখো, ওই লোকটা মাটিতে পড়ে আছে। কারণ উমর ফারুকের বউ যখনই বলেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা ভালো আছে, লোকটা তখন বুঝবার পারছে যে এই লোকটা আমাকে তিনবার সালাম দিল, আমি সালামের উত্তর দিলাম না। এই লোকটা সাধারণ কোনো মানুষ না, এই লোকটা হলেন হযরত ওমর। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই ওমর 3বার সালাম দিয়ে সালামের উত্তর দেই নাই। লোকটা মাটিতে পড়ে আছে। ওমর ফারুক এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন দিয়ে বললেন, ভাইজান, আমি আগের ওমর নাই, আমি দায়িত্ব পাওয়ার পরে পরিবর্তন হয়ে গেছি। কারণ দায়িত্ব যখন পাইছে, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় কলিজার মধ্যে একটু মনোযোগ দিবেন। আব্দুল ইবনে ওমর বলতেছে, নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় যাও, আমার বাবা তখন ঘুমায় না, গভীর রাত্রে আমার দরজা গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, এইটা তোমাকে দেওয়ার জন্য আসি নাই বাবা, এইটা আমার ভাগে পড়েছে। এখন বলো তো, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে যদি আমি খুতবা দেই তাহলে দেখতে কেমন লাগবে? কারণ মুসল্লির জামা ছোট হলে কেউ কিছুই বলবে না, কিন্তু ইমামের জামার দিকে সবার নজর থাকে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, মুসল্লির দাড়ির দিকে কোনো মুসল্লির নজর আছে? কার দাড়ির দিকে? ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, আমাকে ফতোয়া আছে, হুজুর, ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, এটা সালাউদ্দিন ভালো জানে। তখন আমার কয়, হুজুর, সালাউদ্দিন কেন? বলে, সালাউদ্দিন দাড়ি মোট চাষা এক ব্যক্তিকে জাতীয় ইমাম ঘোষণা করছে। ধরে কোন কথা ঠিক কিনা? জাতীয় ইমাম, জাতীয় নেতা কওয়া যাবে, কিন্তু জাতীয় ইমাম কওয়া যাবে না। আমি বললাম, ইমামের দাড়ি আপনি কিভাবে মাপলেন? বলে, ইমাম যখন খুতবা দেয় তখন দূর থেকে আমার মুঠ দিয়ে ইমামের দাড়ি আন্দাজ করে দেখি আমার মুঠের চাইতে ছোট হবে। আমি বললাম, ভাইজান, আপনার দাড়ির খবর কি? বলে, আমার দাড়ি আমি মুঠ দিয়ে মাফি না। তো আপনার দাড়ি মাফেন না, ইমামেরটা মাফেন কেন? বলে, হুজুর, মুসল্লির যাই হোক, ইমামের ঠিক থাকা লাগবে। যেই বাংলাদেশে ইমামের দাড়ি মানুষ মুঠ দিয়ে মাপে, সেই বাংলাদেশে যাকে তাকে ইমাম ঘোষণা করা যাবে। কথা বলেন, জোরে কথা বলেন, যাবে? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে,
আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যখন যথাযথ দুনিয়াতে চালু হয়ে যাবে, তখন মুসলমানেরা এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান যদি মরতে চায়, যার তার আইন মানা যাবে না, আল্লাহর কোরআনের আইন মেনে চলতে হবে, তারপরে মুসলমান হয়ে মরা সহজ হবে। আর মুসলমান হয়ে কেউ যখন মৃত্যুবরণ করবে, তাকে কবরের কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, রবের উপর ইস্তেকাম থাকতে গেলে 1 নম্বর যে আমল, তার নাম হলো নামাজ। যেরকম তার নাম কি? আচ্ছা, কোনো বেনামাজি যদি কবরে যায় আর কোনো নামাজি যদি কবরে যায়, আপনার বলেন তো তফাৎ কি? নামাজি কবরে গেছে মানে আসরের নামাজ জামাতে আদায় করছে, মাগরিব জামাতে আদায় করছে, এশার নামাজ জামাতে আদায় করছে, কিন্তু ফজর আসার আগে লোকটা মারা গেছে। আবার হয়তো ফজরের নামাজ জামাত আদায় করছে, জোহর আসার আগে লোকটা মারা গেছে। এই লোকটাকে যখন কবরে রাখা হবে, মুনকির নাকির এসে সর্বপ্রথম তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। ওই লোকটাকে যখন প্রশ্ন করবে, ওই লোকটা মুখই খুলবি না, মুখ বন্ধ থাকবি। ওই লোকটার পক্ষে নামাজ দাঁড়িয়ে যাবে। কে দাঁড়াবে? নামাজ দাঁড়িয়ে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো? কাকে? তুমি বলো, যেই লোকটা কবরে শুয়ে আছে, এই লোকটা কখন থেকে নামাজ শুরু করছে তুমি জানো? মুনকির নাকির বলে, আমি জানি না। যখন মৃত্যুবরণ করেছে তখন পর্যন্ত কত ওয়াক্ত নামাজ পড়ছে তোমার হিসাব আছে? এই মুনকির নাকির, দৈনিক কয় রাকাত নামাজ? ফরজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত? তখন মুনকির নাকির কয়, কে রে? এই লোকটাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে খেপলো কেন? কয়, পাগলা, আমি ওর নামাজ রে ওই মসজিদের যাই নিয়ত করে বলতেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুত যায় বলেছে সুবহান রব্বিয়াল আযীম, সেজদার দিয়ে বলে সুবহান রব্বিয়াল আলা। এতবার রব 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 করিয়া কেবল কবরতে এসে আরামের ঘুম দিছে, আর তুই এসে মান রব্বুকা। এই এতবার যে দুনিয়াতে রবের জিকির করছে, মরার পরে আবার রব। মুনকির নাকির কয়, আল্লাহ ধরা খাসি। আল্লাহ, আল্লাহকে কি ধরা খাসো? তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে আছে, ওর রবের উত্তর সহ সব উত্তর হয়ে গেছে। ধরে কারো আর আল্লাহ, এই জন্য আপনার নামাজ ছাড়া যাবে না, নামাজ নিয়ে যাবেন। এখানে যত মানুষ বসে আছেন, আপনারা বলেন তো, এখান থেকে বাড়ি যাবার পারবেন তার গ্যারান্টি কার আছে? একটা লোক দাঁড়িয়ে বলেন, হুজুর আমার বাড়ি এদের শাকপালা সবচেয়ে সামনে, আমি বাড়ি যাবই। একটা লোক বলেন তো। বাড়ির যদি যাবার গ্যারান্টি না থাকে, তাহলে মাগরিব বাদ দিয়ে কারা কারা ওয়াজ শুনতেছেন? এই মাগরিব বাদ দিয়ে কারা কারা ওয়াজ শুনতেছেন? আমার ওয়াজের পরে এশার নামাজের জামাত হবে, আপনাকে সবাই নামাজ পড়বেন? হাত তুলবার বলতেছি না, অনেক বেনামাজিও তালের মাথা হাত তুলবি, বুঝতেছেন না? আপনারা হয়তো জানেন না, নামাজ সম্পর্কে এমন কথা আছে, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মও নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ বাড়িতে পড়লে হবে না, এই নামাজ 17 রাকাত মসজিদে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। যেরকম ঠিক। আর এই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাওয়ার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আল্লাহর কাছে পাওয়ার গেলে কি লাগবে? ধৈর্য, নামাজ, ধৈর্য। আচ্ছা বলেন তো, ধৈর্য আর নামাজ একসাথে আল্লাহ কেন বললেন?
কারণ আমাদের সব কাজে ধৈর্য আছে, খালি একটা কাজে ধৈর্য নেই, সেটা হলো নামাজ। আপনি 5 মিনিট পরে জামাত শুরু হবে, কয় মিনিট পরে? আপনি 5 মিনিট আগে তো কোনোদিন ঢোকেন না, আজকে হঠাৎ ঢুকিছেন মনে করে। কোনোদিনও কিন্তু আকামত দেওয়ার আগে ঢোকি না, কিন্তু আজকে হঠাৎ মনের ভুলে 5 মিনিট আগে ঢুকিছে, ঢুকে বারবার খালি ঘড়ি দেখতেছে, বারবার নিজে দেখে আবার পরেরটা বলতেছে, ভাই দেখ তোর কয় মিনিট আছে? এখনো 3 মিনিট ভাই। ওও খুব দুর্বল হয়ে বলতেছে এখনো 3 মিনিট ভাই। তখন বলতেছে আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। এই লোকটাই নামাজ শেষ করে চা স্টলে বসে 1 ঘন্টা গল্প করবি, একবারও ঘড়ি দেখবি না। কথা কন না জ্ঞান, ঠিক কিনা? কারণ সবচাইতে মসজিদের মধ্যে গেলে মানুষ অস্থির হয়ে যায়। আসলে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রহমাতি, এমন একটা রহমতের দরজা দিয়ে তোমার ঘরে ঢুকলাম, যতক্ষণ মসজিদের নামাজের জন্য অপেক্ষা করবেন ততক্ষণ আল্লাহ তাআলার অবারিত রহমত আপনাদের উপর বর্ষণ হবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গায় গিয়ে এত অস্থির হওয়ার কারণ কি? এই কারণে আল্লাহ অন্য জায়গায় বললেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। সাইকেল চালাইতে চালাইতে পেডেল বন্ধ করলে সাইকেল যেমন বন্ধ হয় না, দুনিয়ার মায়া মহব্বত নিয়ে মসজিদে গিয়ে নামাজের নিয়ত করলেও তার নামাজ হয় না। আপনারা বলেন তো, আগে সাইকেল চালাতে চালাতে হঠাৎ পেডেল বন্ধ করছে, সাইকেল কি বন্ধ হবে? ওই যে আগে পেডেল মারার কারণে সাইকেলে একটা গতি তৈরি হয়েছে, এই গতির কারণে বহুদূর পর্যন্ত সাইকেল চলে যাবে। আপনি দুনিয়ার ব্যবসা বাণিজ্য করতে করতে, দুনিয়ার কাজ কাম করতে গিয়ে মসজিদে যাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার কে যে নিয়ত বানছেন, তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতে, তুই যে তাড়াতাড়ি তালা দিয়ে মসজিদের মধ্যে আসলি, তোর চাবি। নিয়ত করার আগে কিন্তু শয়তান বলবি না, নিয়ত করার সাথে সাথে বলতো চাবি রে। তখন আপনার বলেন তোর নামাজ আছে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমার এলাকার এক নামাজি মসজিদে বের হয়ে বলতেছে, আমাকে চিনিস? আমাকে চিনিস? মুখ সামলা কথা বলিস, খালি বগুড়ার থেকে ঘুরে আসাই তো সাইজ করবো। এখন নামাজ পড়ছি কিছু বলবো না, খালি ঘুরে আসি। 5 মিনিট থেকে বগুড়ার যাবি, ঘুরে আসাই সাইজ করবি। কি ওই কাহালু পার হওয়ার পারেনি, কাহালু 4 মাথার ভুটভুটির সাথে বাজা গেছে, ঘুরে আসাই সাইজ করবি। সাইজ কে করছে? কথা কন না কেন, কে করছে? যাকে বলছে ঘুরে আসাই সাইজ করবো, ওই আবার 250 গ্রাম আঙ্গুর কিনক দেখতে গেছে, যায় দেখে শহীদ যে মেডিকেল কলেজে রোবটের মতন ব্যান্ডেজ করা থাকে। ওই আঙ্গুর বার করে মুকুট দিয়ে বলতেছে, ভাই ঘুরে যায় সাইজ করবার চালু, খবর কি ভাই? কই আমি নামাজ পড়ে রোজা করে মানুষ হবার পারলাম না রে, কারণ মনুষ্যত্ব আমার ভিতরে নাই। যে নামাজ মানুষকে মানুষ বানায়, যে নামাজ মানুষকে যাবতীয় বেহুদা খারাপি পয়সা থেকে হেফাজত করে, আজকে আমরা সেই নামাজ আদায় করতে পারতেছি না। জোরে কোন কথা ঠিক কিনা? দৌড়ে যায় আল্লাহ আকবার, দৌড়ে যায় আল্লাহ আকবার। অনেক লোক মসজিদের মধ্যে ঢুকতে পারে, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে না। এত সোজা না ভাইজান। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ কোরআনে বলেছেন সেজদা মানুষকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়, ওই বান্দাটা আল্লাহর সাথে দেখা করতে পারে, যদি নাও হয় আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আজকে সেই মসজিদকে কেন্দ্র করে মাহফিল। আমি সময় যতটুকু দিয়েছে মাগরিবের পরে অন্য আর একটা মাহফিল থাকার কারণে, আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে, নামাজকে ভালোবেসে, এখন যদি আপনাদের কাছে মসজিদের উন্নয়ন কল্পে কিছু চাওয়া হয়, আপনারা কি দিবেন? ওসমান গনির মতন মনে করেন তো সমস্ত সম্পদের মালিককে,
এখন যদি আপনার কাছে ব্যাগ যায়, মসজিদের দান বাক্স আপনাকে সামনে গেছে, বাক্স যায় না, আপনার পকেটে 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 10 টাকার নোট নাই, আপনি কি দান বাক্স টাকা দিবেন? 500 200 100 শয়তান বলবে দেশ না, কারণ 10 টাকা নেই। এমন ঠেলা মারছে 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে আল্লাহ তোর হাতত বল দিছে রে, মানে ওরাও দিবে না। অথচ আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মসজিদকে সুন্দর করার জন্য, নির্মাণ করার জন্য দেয়, আমি আল্লাহ সেটা নিয়ে তাকে জান্নাতে একটা ঘর বানা দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যারা ঘর চাই, কারা চাই? আল্লাহকে একটু হাত দেখেন তো ভাই, যারা চান। কে কে হাত তোলেন? এরা কি দুনিয়ায় মনে করছে শেষ নাকি? হাত তোলেন, টান টান করে তোলেন দিকে, হাত নামান। জান্নাতে যারা একটা ঘর চাই, আল্লাহর ঘর, মসজিদের জন্য রুমাল যাবে, ব্যাগ যাবে। কেউ যদি রুমাল ব্যাগে না চান, আমি গুনাহগারের হাতে 500 1000 যদি আল্লাহর হস্তে দেন, তাহলে এখানে দিতে পারো। ছোট্ট একটা মানুষ কি বুঝলো, 50 টাকা আমার হাতের মধ্যে দিয়ে দিল। আল্লাহ এই বাচ্চার দানকে, এই ব্যাগলা ঢোকো পিছন দিয়ে, ও যেখানে লোকজন দাঁড়িয়ে আছে ওই জায়গা তাকে যাওয়া লাগে। মাস কোন দিক দিয়ে যায় মুয়ান চেনে না রে। দেন, সবাই দেন, সবাই দেন, 10 20 50 100 যাই যা পারবেন, জীবনের শেষ দান মনে করে দিবেন ইনশাল্লাহ। এরশার নামাজের পরে আবার আলোচনা হবে। আমার আলোচনা শেষ হয়নি, লাভ দিয়ে ওঠেন না, আলোচনা সমাপ্তি করব। এখানেই নামাজ হবে মাশাআল্লাহ। দেখেন, যেটা আপনার সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আল্লাহ তোমার একজন পুরানো টাকা দিলে, এই এত পুরাতন টাকা দিলে, ভালো টাকা নাই। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন পাগল 500 টাকা দান করছে আল্লাহ, আর একজন 100 টাকা, আর একজন 200 টাকা দান করছে আল্লাহ। আল্লাহ দানকে কবুল করো আল্লাহ। আর একজন মাশাআল্লাহ, আল্লাহ তোমার পাগল, তোমার জান্নাতে একটা ঘর চাই, 500 টাকা দান করেছে আল্লাহ, দানকে কবুল করো আল্লাহ। একলাই কয়েকটি ব্যাগ লেখা হচ্ছে, দেখেন তো আর লোক নাই। আরো 2টা ছেলে দাঁড়াও তো, ভিতরে দাঁড়াও। আল্লাহ আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ তোমার ঘরের জন্য কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আমার মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠাবেন, আমার মায়েরা মসজিদকে ভালোবাসে, মসজিদের জন্য তারা দান করবে। দান করেন। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার কথা মনে করে দান করেন। তো এই শীতের রাতে বাপ মা কবরে কেমনে আছে ভাই? কিছু দান করে বাপ মার কবরটা জান্নাতের বাগান বানাতে চাই। এজন্য আল্লাহর হস্তে দান করবেন, আল্লাহর হস্তে দান করবেন, অযথা ছোটাছুটি করবেন না। স্টেজের দিকে আসেন, যাই যা পারবেন খুশি হয়ে দান করবেন। যেটা দিবেন আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। দেখেন পিছন থেকে, আমি বলছিলাম পিছন থেকে ব্যাগ নিয়ে যান। কিছু লোক তো এমন আছে যে দান করাকে জুলুম মনে করে। আল্লাহ কোরআনে বলেছেন, অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এটাকে তোমরা জুলুম মনে করো না। তোমরা যেটা দিবে, আমি আল্লাহ ফকির না রে, তোমরাই ফকির। তুমি আমাকে 10 দাও, ওয়াফা ইলাইকুম, আমি তোমাকে 100 ফিরিয়ে দিব। এ কথা কি আমার না আল্লাহর? তাহলে আপনারা আল্লাহ দিতে ভয় পান কেন? আল্লাহ কি নিবে? আল্লাহ ফেরত দিবে। আল্লাহ বলেছেন আমি তোমাদের দিকে ফিরাই দেব। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যারাই যে নিয়ত করে দান করতেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এশার নামাজের পরে আবার পুরো দস্তুর মাহফিল চলবে এবং মাহফিল শেষে আপনাদের জন্য স্পেশাল বিরিয়ানির ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। খালি না, স্পেশাল বিরিয়ানির ব্যবস্থা আছে গরুর গোশত দিয়ে। শেষ পর্যন্ত আপনারা থাকবেন। মাগরিবের পরে যে হারে আপনারা এসেছেন তাতেই মাহফিল টইটুম্বর হয়ে গেছে। এরপরে তো মাহফিলের বেড়া খোলা লাগবে ইনশাআল্লাহ। তাই এই জন্য আপনারা সবাই আসবেন। আমার জামাই সহ আরও কিছু বক্তা আছে, তারা আলোচনা করবে। আমি সংক্ষিপ্ত একটা মোনাজাত করবো আপনাদের নিয়ে, একটু বসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, আল্লাহ যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় কবুল করে নাও। যারা কষ্ট করে মেহনত করে তোমার মসজিদকে কেন্দ্র করে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কবুল করো, আজকের মাহফিলের সহসভাপতি কবুল করো, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ কবুল করো। আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করো।
করো। যারা কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে মাফ করো। আমার মা বোনদেরকে কবুল করো আল্লাহ। মেহেরবানি করে আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আমরা সেই দিন খুবই তৃপ্তি পাবো, শুধু কোরআন শুনবো না, যেদিন কোরআন মোতাবেক আমরা চলতে পারবো। আল্লাহ কোরআন মোতাবেক চলার একটা পরিবেশ আমাদের বাংলাদেশে দান করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাইটটা দেন তো